বন্ধুরা, আমি মৌসুমি আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, আমি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি অ্যাফ্রেশ। তো গরম গরম অ্যাফ্রেশ খাবো, আর তার সাথে মেয়ে পড়ছে, একটু মেয়েকে পড়াচ্ছি আর দেখছি কী কী পড়া করছে। তো যাই হোক, তারপরে এখানে অ্যাফ্রেশটা খেয়ে নিচ্ছি আর মেয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। তো মেয়েকে তার সাথে সাথে দেবো চা করে, মেয়ে আর বর দুজনেই খাবে। তো যাই হোক, ওদেরকে ওইদিকে চাটা দিয়ে আমি ওইদিকে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নায়। আজকে রান্না হবে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। তো এখন যেহেতু শীতকালের সবজি, তো প্রচুর দেখতে পাবে ঘন ঘন আমাদের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপি, মূলো, এইসব। তো বাঁধাকপিটা আমারও খুব ফেভারিট ছিল এক সময়ে। তারপরে এখন একটু ভয়ই লাগে, যেহেতু থাইরয়েডের প্রবলেম আছে আর একটু গ্যাস ফ্যাস হয়ে যায়, ওই জন্য খাই, মানে খুব কম, মানে ভালো লাগে কিন্তু একটু খাওয়াটা একটু কন্ট্রোল করি। তো যাই হোক, এর সাথে সাথে আমার বাঁধাকপিটা হয়ে গেছে, তার সাথে সাথে করব কুমড়ো ভাজা আর ডাল। তো দেখো, আর মেয়েকে ওখানে করে দেবো ম্যাগি চাও। তো ওরা সব চলে গেল, চলে যাওয়ার পর আমি ঘরের সব কাজকর্ম করেছি, ওগুলো আর ভিডিওটা এখানে দেওয়া হয়নি। তো একদমই এখানে চলে এসেছি সন্ধেবেলায় বন্ধুরা। তো দেখো, মেয়ে আর আমি দুজনে যাব মার বাড়িতে। মেয়ের পড়া হয়ে গেছে, বাড়িতে এসে স্যার পড়িয়ে গেল, তারপরে যাব মার বাড়িতে। তো দেখো, দুটো রিং আমি বানিয়েছি, একটা হচ্ছে রূপোর, একটা এই যে দেখো মেয়ে ক্যামেরাটাকে নিয়ে নড়িয়ে চড়িয়ে কি করছে, যে কি বলবো, এইসব লোককে দিয়ে কাজকর্ম হয়, মানে অদ্ভুত। তো যাই হোক, তারপরে এই যে আরেকটা এই পলা আংটিগুলো বানিয়েছি। তো দেখো, তোমাদেরকে দেখাতেই পাচ্ছি না, আমি যদি জানতাম ও এইসব পড়েছে তাহলে আমি ভিডিওটা নিজেই স্ট্যান্ডে লাগিয়ে করতাম। তো যাই হোক, কি আর বলবো, আমার এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি এইভাবে করেছে, ফোনটাকে রীতিমতো কাঁপাচ্ছে, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর কি হবে, তোমাদের সাথে এই যাই শেয়ার করলাম, এখন তো আর কিছু করার নেই। তো আজকালকার বাচ্চা কাচ্চারা এত বদমাইশ, কিছু একটা নিজেদের কাজ করার জন্য একদম ঠিকঠাক, কাউকে যদি কিছু করার জন্য বলা হয় নিজেদেরকে, তাহলে অসুবিধা হয়ে যায়, মানে কিছু আর বলার নেই। যাই হোক, তারপর আরেকটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, মানে পার্সেল অর্ডার দিইনি, মানে আরেকটা অর্ডার দিয়েছিলাম, এই একটা সোয়েটারের মতো। তো ওই হালকা ঠান্ডায় আর কি, তো এইটা চলে এসে এই কালারটা দিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, জিনিসটা বেশ ভালোই হয়েছে। অনলাইন থেকে প্রত্যেক সময় যেই দিদির কাছ থেকে আমি সালোয়ার নিই, ওই দিদির কাছ থেকে নিয়েছি। তো এটা লংয়ের ওপর, মানে হালকা শীতে ধরো এদিক ওদিক গেলে একটু পরতে পারবে, বেশ ভালোই। তো যাই হোক, কালারটার এই কালার আমার কিছু মোটামুটি নেই, তাই এই কালারটা নিয়েছি। তো কেমন হয়েছে জানিও এই দুটো জিনিস। তো এবার চলো, নিজে কি বক 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 করছিলাম মনে হয় ভুলে গেছি, জানি না, মেয়ের সাউন্ড কেটে দিয়েছে। তো যাই হোক, কোনটা কীরকম লাগলো তোমাদের সেটা আমাকে বলো, আর খারাপ না ভালো লেগেছে সেটাও জানিও। তো যাই হোক, এই যে মেয়ে এখানে রেডি। তো তারপরে দেখো, চাপাং করে চলে আসলাম ছাপাক করে মার বাড়িতে। তো মার বাড়িতে আজকে রান্না হবে পনির আর পোলাও, তার সাথে মাকে বলেছিলাম একটু বেগুনি করতে, তো আর বেগুনি করা হলো না। তো এখন বাজে 8:30, তো চলে এসেছি। তো মাকে বললাম এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তুমি একটু প্লিজ চা করো। আর আমরা তো চায়ের মাসি, জানোই, যখন তখন চা খাই, আমাদের কোনো টাইম নেই, রাত্রি 12টার পরে দিলেও খেয়ে নেবো। তো যাই হোক, এই যে মা ওখানে চা করলে, আমরা একটু চা খেলাম, আর তার সাথে এখানে বানানো হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেন না, চিলি পনির। তো চিলি পনিরটা কি, পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। তো প্রথমে না সুন্দর করে তেস্তা করে কাটছিলাম, বিয়ে বাড়ির মতো। মা বললে বাড়িতে খাবো, তেস্তা করে কেটে লাভ নেই, তুই চৌকো চৌকো করে কাট, দেখতে ভাল লাগে ওটাই। তো যথারীতি মা যেটা বলেছে সেটাই করলাম। তো চৌকো চৌকো আর কিছুটা তেরা তেরা করলাম, আমার মতো আর কি, ঘাত তেরা। তো যাই হোক, করার পরে তারপরে ওটাকে না কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে, তারপর ঝুড়ির মধ্যে দিয়ে একটু ঝাঁকানাকা করে নিয়েছি। কেন বলো তো, তাহলে কর্নফ্লাওয়ারগুলো নিচে পড়ে গেছে, আর ওইগুলো দিয়ে এবার আমি ভেজে নিয়েছি, তাহলে এই ডুমু ডুমু দেখতে বেশ সুন্দর সফটি বিয়ে বাড়ির মতো হবে, ঠিক আছে। তো তারপরে দেখো, ওই যে এক এক করে সব ভেজে ভেজে তুলে নেবো। আর আমার মেয়ে নতুন এক নাটক শিখেছে, চিলি পনির খাবে না, ওর জন্য অন্য পনির রান্না করে। তো ওই যে ভাগ ভাগ করে রেখেছি, ওকে করে দেবো দুধ পনির, ঠিক আছে। তো আর কি করব, এবার চিলি চিকেনের জন্য, এই চিলি পনিরের জন্য আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম একদম কুচু কুচু করে কেটে নিয়েছি। আর এদিকে মোটামুটি চিলি পনিরে আমার পনিরগুলো ভাজা শেষ। তো এবার মোটামুটি একতরফা পনির ভাজা হয়ে গেল। এবার যে মেয়ের জন্য দুধ পনির বানাবো, এবার সেটা ভাজার পালা। আর ওইদিকে মাকে বলেছি প্লিজ তুমি একটু গরম জল করে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে।
তো মা ওইদিকে গরম জল করে দিয়েছে, তো আমি গরম জলের মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়েছি। এবার এই যে ভাজা পনিরগুলো ভাজবো, দিয়ে দিলাম টপ করে কড়াইয়ের মধ্যে গরম তেলে। এবার ওরা ভাজতে থাকুক, ভেজে যখন ভেজে উপরে উঠবে তখন তুলে জলের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো আমার গরম জল রেডি। তো যাই হোক, গরম জলের মধ্যে পনিরগুলো ভিজিয়ে দিয়ে দিলাম, বেশি ভাজি নালে আবার কচকচ করবে, শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এক এক করে সব করে নেবো। তারপর ওইদিকে করে নেবো চিলি পনির। তো পনির ওদিকে ভেজে রেখেছি, আর একজনে এসে টপ টপ করে খেয়ে নিচ্ছে। মা বললো আমাকে দুটো দিই, বাবু বললে আমাকে দুটো দিই, মেয়ে বললে আমাকে দুটো দাও। সেই মেয়ে পনির কাটার থেকে স্টার্ট হয়ে যায়, ভাজা পনির খাবে খাবে করে এই করতে করতে অর্ধেক পনির খেয়ে নিয়েছে তরকারিতে। তখন লাস্টে পনির খুঁজলে আর খুঁজেই পাওয়া যাবে না, শুধু পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর এদিকে পোলাও বানাবো বলে পোলাও চালটা দেখো ধুয়ে ঝরাতে দিয়েছি, ঠিক আছে। তো এই যে এবার ওই পাশে চিলি পনিরটা বসিয়ে দিয়েছি। চিলি পনির তো সবাই মোটামুটি জানো, রেসিপি বললাম না, ঠিক আছে। আর এদিকে হচ্ছে পোলাও করবো। পোলাও মধ্যে কী দেবো বলো তো? দেবো ঘি, হলুদ, নুন, চিনি, গোটা গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে চটকে 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 যতটা তোমরা পারবে। আদা বাটাটাও দিয়ে, আমার কাছে ছিল না বলে দিইনি। তো যাই হোক, আমরা খাবো বলে আর অত নকশা করিনি। তো ভালো করে মাকে বললাম নিয়ে চটকে চটকে ওকে ভালো করে মেখে রাখো। তো মা মেখে দিল, আর যথারীতি আমি ওইদিকে হচ্ছে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আর আমাদের স্পেশাল হচ্ছে পোলাও 7-14 মিনিটের। আমার যত পোলাওই হোক আমার কোনো টেনশন হয় না। তো মাকে বলেছি একটু চটকে মেখে দাও, যে মা দেখো সুন্দর করে মেখে দিচ্ছে, ঠিক আছে। আর এদিকে আমি মোটামুটি চিলি চিকেনটা আমার হচ্ছে, এবার সস মস দিয়ে যখন জল দিয়ে ফোটাতে দিয়েছি, এবার হয়ে গেছে। এবার ওগুলো ঢেলে দেবো, এবার ফুটুক ফুটুক, তো যত ইচ্ছা ফুট। তো যাই হোক, তারপরে এদিকে হচ্ছে পোলাওটা করবো। এবার তেল গরম দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, তার সাথে সাথে দিয়ে দেবো একটু ঘি। এবার ঘিয়ের সাথে সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা ফোড়ন, ঠিক আছে। তারপরে ওটা যখন হালকা গন্ধ বেরোবে তারপরে দিয়ে দেবো ওই যে ভাতটা, ভাত বলতে পোলাও পুরো চালটা। তারপরে দিয়ে এবার এই যে হচ্ছে তোমার মাকে বললাম তুমি একটু ঢেলে দাও, আমি ক্যামেরাটা ধরেছি, নাহলে আমার হাতে যতবার করতে গেছি না হাতের মধ্যে ছ্যাঁকা খেয়েছি। তবে যাই হোক, মা ওটা ঢেলে দিলে এবার আমি একটু ভাজা ভাজা করবো, করার পরে হচ্ছে জল ঢেলে দেবো। এবার প্রেশারে তো করবো, তাও জল দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ ওটা হোক, 7-14 মিনিট, 7-14 মিনিট হচ্ছে পোলাওটা করতে লাগবে। আর 14 মিনিট হচ্ছে ওই গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। তারপর 14 মিনিট 7 মিনিট পর খুলবো, ওই 14 মিনিট। তো যাই হোক, আমার এবার মেয়ের জন্য দুধ পনির করেছি, ওটার রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্য একদিন কোনো সময় শেয়ার করবো। দেখেছো পোলাওটা আমার কথা ঝরঝরে হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। বাবুকে প্রথমে দেবো খেতে, ঠিক আছে। বাবু খেলে তারপরে আমরা খাবো, বড় ভাই খাবে, আর মা আসবে, মা খাবে ছোটো ভাইয়ের সাথে। তো আমাদের তো বাড়ি ফিরে আসতেই হবে, ওই জন্য আমরা একটু খেয়ে নেবো। তাও এখন বাবু খাচ্ছে, এখন বাজে 10:30টার মতো। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, ঠিক আছে। তো এই যে বাবুকে দিয়ে দিল মা খেতে, আর আমি খুলে একটুখানি কেটে দিলাম। আর এই যে চিলি চিকেন দিয়ে দিয়েছি। তারপরে বড় ভাই খাবে, তারপরে এই যে আমরা এবার খেতে বসেছি। খাওয়া দাওয়া হয়ে গেলে এবার বাড়ি চলে আসবো। তো চলো, টাটা, বাই বাই, সি ইউ।